কেক কাটলো ডান হাত দিয়ে কিন্তু খাওয়ালো বাঁ হাত দিয়ে, সে কি? হ্যালো এভরিওয়ান, মমতার নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো কাল ছিল বোনের ছেলের হ্যাপি বার্থডে, তো দেখতেই পাচ্ছে ভিডিও শুরুতেও কেক কাটিং করছে। তো চলো ভিডিওটা শুরু করি। এটা ছিল বিকেলের অ্যারেঞ্জমেন্ট, যদিও এটা আমার ইচ্ছা ছিল দুপুরে করব, তার জন্য অনেক কিছু রান্নাবান্নাও হয়েছিল। এখানে পায়েস ছিল, আমি দুটো কেকও নিয়েছিলাম পেস্ট্রি, আর এখানে চকলেট নিয়েছিলাম, আর এনেছিলাম অনেক কিছু, আইসক্রিম ছিল। তারপরে দুপুরে ইলিশ মাছ রান্না হয়েছিল, মাটন রান্না হয়েছিল, রাইস রান্না হয়েছিল। কিন্তু আমার বোনের বর আর বোনের ছেলে অনেক লেট করে এসেছে, যার জন্য ওরা দুপুরে লাঞ্চটা বাড়িতেই করে এসেছিলো, এখানে লাঞ্চ করেনি। তো এখানে আমি জাস্ট যেটুকুনি করার আমি ওকে দিলাম, কেকটা দিলাম, এখানে পায়েস দিলাম বাটিতে, আর দিলাম চকলেটসটা। তো ওকে বললাম তুমি কোনটা খাবে, তো ও পায়েসটাই তুললো, বললো আমি এখন চকলেট খাবো না, কেকও খাবো না, আমি সব খেয়ে এসেছি বাড়ি থেকে, তো এগুলো ফ্রিজে রেখে দাও, আমি পরে খাবো। এদিকে বাইরে বেরিয়ে দেখছি বোনের বর এখানে লাঞ্চ করছে, বোন বললো আমি পরে খাবো। তো বোনের বর এখানে মাটন নিয়ে রাইস দিয়ে ভাত খাওয়া শুরু করেছে, আর মা দিয়েছিল ওই যে ইলিশ মাছ রান্না হয়েছিল ইলিশ মাছটা। তারপর খাওয়া দাওয়ার পরে মা এখানে আবার চিকেন রান্না করতে বসেছে। বোনের বর বললো যে 2-3 জন আসতে পারে গেস্ট, তাদের জন্যই চিকেন রান্না করতে। তো আবার চিকেন নেওয়া হলো, তারপর চিকেন রান্না হচ্ছে। কারণ আমরা তো জানি আমার শুধু বাড়ির কয়েকজন মিলে আমরা বার্থডে সেলিব্রেট করবো, মানে বাড়ির কয়েকজন, আমার বাবা, আমি, মা, ভাই, বোন, বোনের বর আর বোনের ছেলে, আর ওখান থেকে আমার ছোটি আসবে। তো সেরকমভাবেই অ্যারেঞ্জমেন্ট করা ছিল, কিন্তু কি করবো, তো ভাই বললো যে 2-3 জন আসবে বলছে, তো চলো সেভাবেই অ্যারেঞ্জমেন্ট করা হলো। এই যে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের কারিটা, আর এই দুটো পাত্রে রয়েছে পায়েসটা খুব একটা বেশি করা হয়নি, কারণ আমরা ওই যে আগেই বললাম খুব সবার জন্য বেশি অ্যারেঞ্জমেন্ট করিনি, বাড়ির কয়েকজনের জন্য মাত্র। বাবা পায়েস খায় না, এদিকে বোনের সেরকম ইন্টারেস্ট নেই পায়েসে, আমি একটু খাবো, বোনের ছেলে একটু খাবে, ব্যাস এইটুকুই। আর তো সেভাবেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, যদিও সব ঠিকঠাক হয়ে গেছিলো লাস্ট পর্যন্ত। এদিকে যে আমি ফ্লিপকার্ট থেকে যে গিফটটা অর্ডার করেছিলাম, সেই গিফটটা এখন আনবক্সিং করছে বোনের ছেলে, আর হেল্প করছে আমার ছোটি, মানে আমার পদু বাচ্চার ছোটি মাসি। তো দেখো গিফটটা কি আছে, যদিও গিফটটা আমার পদু বাচ্চা জানা ছিল যে আমি ওর জন্য কী গিফট নিয়ে এসেছি, কারণ ওই আমাকে বলেছিল এই জিনিসটা ওর লাগবে। ও কিন্তু খুব আলতু ফালতু জিনিস আমার কাছে ডিমান্ড করে না, যেটা করে ওর কাজের জন্য। তো দেখে বুঝতেই পারছো এটা একটা পড়ার বোর্ড, মানে এই টেবিলটার উপরে রেখে ও বই পড়বে, লিখবে, আঁকবে। তো আমাকে এটা অনেক দিন ধরে ডিমান্ড করছিল, শপিং মলে গেছিলো, কিন্তু কোয়ালিটিগুলো ভালো ছিল না, আর খুব একটা ভালোও ছিল না, মানে পছন্দ হচ্ছিল না, যার জন্য আমি ফ্লিপকার্ট থেকে চেক করছিলাম। তো আমাকে বলেছিল ও ফ্লিপকার্টে দেখেছে যে মোটু পাতলুর পিকচার দেওয়া একটা বোর্ড, তো সেটাভাবে আমি খুঁজে এটাকে বার করলাম আর অর্ডার দিয়েছিলাম। সেটাই এটা পেয়ে তো প্রচণ্ড এক্সাইটেড, আর কতটা খুশি দেখো, কতটা হ্যাপি। আমি জিজ্ঞাসা করছিলাম এখানে কি রাখবে, তো বলছিল ওয়াটার বটল রাখবো, তারপরে বলছিল এখানে পেন রাখবো, পেন্সিল রাখবো, তারপর যে ওর রং তুলিগুলো আছে সেগুলো রাখবো। খুব ভালো, মানে এতটা এক্সাইটেড ও, আর খুব পছন্দ হয়েছে ওর গিফটটা। আমি ওই যে আগেও বললাম ও খুব একটা বেশি ডিমান্ড করে না, ওকে যদি শপিং মলে নিয়ে যায় ও কখনোই ড্রেস দেখবে না, কখনোই কিছু দেখবে না, ও সবসময় ও যেগুলো প্রয়োজনীয় যেমন ওয়াটার বটল লাগবে বা খাবার প্লেট, ওর এইসবের প্রতি খুব ইন্টারেস্ট। তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, বোনের বর কেক নিয়ে এসছে একটা সুন্দর, ও চেয়েছিল হোয়াইট কালারের কেক, কিন্তু হোয়াইট কালারের কেক পাইনি, লাস্টে ব্ল্যাক কেকই আনা হয়েছে। এই প্রথমবার এমন হলো আমি আমার বোনের ছেলের জন্য বার্থডে কেক কিনলাম না। হ্যাঁ, এই পেস্ট দুটোই কিনতে পেরেছিলাম, বোনের ছেলের বার্থডে কেক কিন্তু আমি প্রত্যেকবার কিনতাম, তবে একটা না, একসাথে 3 থেকে 4টে বড় বড় কেক নিয়ে আসতাম পছন্দ মতো, এই প্রথমবারই আনতে পারলাম না। একটা আনবক্সিং করার পর ও তো প্রচণ্ড রেগে গেছিলো, কারণ ওর হোয়াইট কেক পছন্দ। তো ওর বাবাকে খুব বকাবকি করছিলো, তুমি কেন মাসিকে দাওনি, মাসি এনে দিত কেকটা আমাকে। এইভাবে বুঝি, তোকে আমি অনেক কষ্ট করে ম্যানেজ করলাম। এই ভিডিওটা করে দিয়েছি ছোটি। আমি তো মামামকে নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম, কারণ কালকে প্রচণ্ড গরম ছিল, আর ও প্রচণ্ড ঘাম ছিল আর কষ্ট পাচ্ছিলো, যার জন্য ওকে আমি সারাক্ষণ কোলে নিয়ে বসেছিলাম। আমি নিজেও একটু অসুস্থ বোধই করছিলাম, কারণ প্রচণ্ড খাটাখাটনি হয়েছিল, আর এই গরমে কি আর বলবো। শুরুতে বলেছিলাম না যে বোনের ছেলে কেক কাটলো রাইট হ্যান্ডে আর খাওয়া দাওয়া লেফট হ্যান্ডে, অ্যাকচুয়ালি ও লেফট হ্যান্ডেড, ও লেখেও লেফট হ্যান্ডে, দেখো লেফট হ্যান্ড দিয়েই খাচ্ছে। তো কেউ কিছু মনে করো না, ও লেফট হ্যান্ডেড, ও লেফট হ্যান্ডে বেশি প্রেফার করে সব কিছুতে। এদিকে ওর পাপা এসছে, আর পাপা এসে ওকে কেক খাইয়ে দিচ্ছে, আর ওর পাপার সাথে 2জন গেস্ট এসেছিলেন। তো 2জন গেস্ট আমাকে যাওয়ার সময় বললো যে পাপ্পুর ফ্রেন্ডস, মানে স্কুল ফ্রেন্ডস। তো আমি আর কিছু কথা বাড়ালাম না, নাম বললো ওদেরকে, তো বললো বরকে জিজ্ঞাসা করতে। কিন্তু আমি ওর বন্ধুর সাথে পরিচিত হতে একটু কমই চাই, ভালো লাগে না। তো রাতে ডিনার দেখো চলে এসেছে, স্যালাড, এখানে চিকেন ছিল, আর এখানে ছিল চিলি চিকেন।